আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলেই আলোচনা হয় শ্রোতার গতির উপরে নির্ভর করে। যদি প্যান্ডেলটা ভরা থাকতো আলোচনা করতে ভালো লাগতো, শ্রোতা কম হলে আলোচনা করতে কষ্ট হয়ে যায় বেশি। আমি একটা উদাহরণ দেই সব সময়, যে গাড়ির ড্রাইভার কিন্তু গাড়ি চালায় না, গাড়ির হেলপাররাই গাড়ি চালায়। আমি এক সময় একটা দূরের সফরে যাচ্ছিলাম, তা তখন দেখি ওই বাজারের ভিতরে অনেক ভিড়। তা গাড়ির হেল্পার বলছে, উস্তাদ বাড়ান, বাইরে রেখে বাড়ান, ওইভাবে বলছে আর হাতগুলো এমন এমন করছে, আর উস্তাদ আর একবার ফোকো টান দিচ্ছে, জোরে জোরে চলে যাচ্ছে। আবার কিছু জায়গায় গিয়ে দেখলাম রাস্তা ফাঁকা, কিছুই না। তখন হেল্পার বলছে, উস্তাদ আস্তে বাইরে রেখে যান, দেখে যান। উস্তাদ আস্তে আস্তে চালাই। আমি বললাম, আসলে গাড়ি তো চালাই উস্তাদে না, গাড়ি চালাই হলো হেল্পারে। তা বক্তা আসলে বক্তব্য দেয়, এটা বক্তাই বক্তব্য দেয় না, শ্রোতাই বক্তব্য দেওয়ায়। যদি শ্রোতার আমগম বেশি থাকে, বক্তার একটু ভালো লাগে, তখন তার বক্তব্য দিতে একটা স্পিরিট তৈরি হয়। আর যদি শ্রোতা কম হয় তাহলে তার জন্য কষ্ট কষ্ট মনে হয়। তা যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপরেও আমরা খুশি। এজন্য খুশি, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা বান্দি কম সংখ্যক হবে। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যে সেই কম সংখ্যকের ভিতরে আপনাকে আমাকে রেখেছেন, আপনি আমি এখানে আসতে পেরেছি, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন যার হাতে থাকবে লাঠি, ওই লাঠি দিয়ে সে কি করবে? লাঠি দিয়ে সে মানুষকে প্রহার করবে, তারা হবে জাহান্নামী। আরেক শ্রেণীর মানুষ যারা ওই পোশাক পরবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলাতি, কাপড় পরবে কিন্তু উলঙ্গ। এই উলঙ্গ কাপড় মানে ওই যে আপনি আপনার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিয়েছেন, ওটা নামে শাড়ি কিন্তু কামে মশারি, নামে শাড়ি কিন্তু কামে মশারি। আপনার মেয়ের জন্য একটা বোরকা কিনে দিয়েছেন স্কিন টাইট, আর তাছাড়া বোরকার রং ডিজাইন এমন ভাবে করেছেন, ও যত কদম হাঁটে কদমে কদমে শুধু রং বদলায়, কদমে কদমে শুধু রং বদলায়। একটা কথা বলতে গেলে বলতেই হয় এমন। মানুষ ওই মেয়েটা যদি সাধারণভাবে এমনি মানুষের সামনে হেঁটে যায়, পরপুরুষের কতটা আকৃষ্ট হবে জানি না, তবে তার বোরকায় এতটা আকৃষ্ট করছে, তখন পরপুরুষ ভাবছে, আল্লাহ বোরকার ডিজাইন যদি এই হয়, বোরকার ভিতরে না জানি কি আছে। এটা হলো আকর্ষণ, এটা হলো আকর্ষণ। এই জন্য নবী বলছেন, মুমিলাতুন মাইলাতুন, সে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করে আর নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, ওর মাথার চুলগুলো বাঁধা রয়েছে বুকতে উটের হেলে পড়া কুজের নেয়, এভাবে হেলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে চলছে, এভাবে চলে যাচ্ছে। এই নারী জান্নাতের সুগন্ধি পাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। যে জান্নাতের সুগন্ধি বহু 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 দূর থেকে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা বলি নারী নির্যাতন, আজকের আমরা বলি ইফটিজিং, অথচ ইফটিজিং এর মূল কারিগর আমরাই। আমরা আমাদের দেহকে আবৃত করে রাখছি না, অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আযহাবের 59 নম্বর আয়াতে, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিন নারীদেরকে তাদের দেহের উপর দিয়ে একটা লম্বা পোশাক চাদর ফেলে দিতে বলুন, যাতে করে তাদের চিনতে সুবিধা হবে এবং উত্তক্তকারীরা, ইফটিজিংকারীরা তাদের কোনো উত্তক্ত করবে না। এটা আল্লাহ বলেছেন। যখন একজন মানুষের উপর দিয়ে একটা লম্বা চাদর কাপড় পরে থাকেন, এই কাপড় প্রমাণ করবে একজন ধার্মিক নারী, একজন ইমানদার নারী, একজন তাকওয়াশীল নারী। ওই নারীকে দেখে ইফটিজিংকারীরা ভয়ে দূরে সরে যাবে। এইটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই। এতক্ষণ তো আলোচনা করলাম, একটা উদাহরণ অন্তত আপনাদেরকে দেই যাতে একটু বুঝতে সুবিধা হয়। মনে করুন আমাদের দেশের সবচাইতে
ওই দামি ট্রেন, আমাদের দেশের সবচাইতে দামি ট্রেন, আর স্টেশনটা হচ্ছে সবচাইতে নরমাল স্টেশন, যেখানে ওই লোকাল গাড়িটা পর্যন্ত ধরে না। তো ওই দামি ট্রেনটা ছুটে চলে যাচ্ছে, আর ওই নরমাল স্টেশন মাস্টার একটা লাল বাতি জ্বালিয়ে রেখেছে। তা দামি ট্রেন, নরমাল স্টেশন, কিন্তু বাতি জ্বলছে লাল, ওই প্ল্যাটফর্মে কিন্তু এই দামি ট্রেনটা প্রবেশ করবে না। এই দামি ট্রেনটা ওই প্ল্যাটফর্মে প্রবেশ করবে না। এবার মনে করুন বাংলাদেশের সবচাইতে একেবারে লোকাল ট্রেনটা, আর প্ল্যাটফর্মটা অনেক দামি। মনে করুন আমাদের কমলাপুর রেল স্টেশন, ওই নরমাল রেলগাড়িটা কমলাপুর স্টেশনে যখন এসে পৌঁছালো, স্টেশন মাস্টার একটা সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে। তখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই যিনি ট্রেন চালক রয়েছেন তিনি প্ল্যাটফর্মে প্রবেশ করবেন ওই সবুজ বাতির সংকেত দেখে। আপনাকে বলতে চাচ্ছিলাম সম্মানিত মা ও বোন, আপনার দেহটা হচ্ছে একটা লাল বাতি এবং সবুজ বাতির প্ল্যাটফর্ম। যদি আপনার দেহেতে সবুজ বাতি জ্বলে, তাহলে আপনাকে যে কোনো মানুষ ইফটিজিং করবে, আপনাকে মজনু নামের পাগল ও ধর্ষণ নামক মামলা খাবে আপনার কারণে। কেননা আপনি আপনার দেহে সবুজ বাতি জ্বালিয়ে রেখেছেন, আপনি আপনার দিকে ডাকছেন, যেটা হাদিসের অনুবাদে বোঝা যায়। আর যদি আপনার পোশাকে, আপনার চলনে বলনে লাল বাতি জ্বলে থাকে, পৃথিবীর সবচাইতে বীর পুরুষও আপনার ভরণ পোষণ দেখে, আপনার ওই পর্দা পুষ্টিলতা দেখে তার হৃদয়ে কম্পন তৈরি হয়ে যাবে, আপনাকে দেখেই ওর মাথা নিচু হয়ে যাবে, এক পাশ থেকে আপনাকে সালাম জানিয়ে চলে যাবে। এটাই হলো আমাদের নবী বলেছেন, এটাই হলো আল্লাহ বুঝাতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ যারা মানুষের উপরে অত্যাচার করেছে, আর এক শ্রেণীর মানুষ যারা পর্দা না করে, যারা নির্লজ্জ হয়ে তাদের সস্তা সৌন্দর্য এই দুনিয়ার বুকে প্রকাশ করে চলেছে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে প্রবেশ করার জন্য আপনাকে আরো কিছু আমল করতে হবে, যে ব্যাপারে বলতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহরিহা ফাকামা ইলাইহি আরাবি ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আতামাত তামা ওয়া দামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একদা জান্নাতে প্রবেশ করছিলাম, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহরুহা মিন বুতুনুহা ওয়া বুতুনুহা মিন যুহরিহা। এমত অবস্থায় একটি বালাখানা দেখলাম, একটি ঘর দেখলাম। ঘরটি এত সুন্দর, ঘরটি এত সুন্দর, যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। তখন একজন আরব বেদুইন দাঁড়িয়ে বললেন, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরটি কাদের জন্য, এই ঘরটি কার জন্য? তখন নবী বললেন, কলা হিয়া লিমান, এই ঘরটি তাদের জন্য। কলা আতাবাল কালামা, যারা মানুষের সাথে কথা বলে, নরম করে কথা বলে, ভরদরভাবে কথা বলে, মার্জিত সহকারে কথা বলে। ওয়া আতআমাত তাআমা, যারা মানুষকে, অভাবী দুস্থদেরকে খাদ্য খাওয়ায়। ওয়া আতআমাত তাআমা ওয়া দামাস সিয়ামা, যারা রমজান মাসের সিয়াম সহ অন্য অন্য সিয়ামগুলো পালন করে। ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাস নিয়ামুন, আর যারা সালাত আদায় করে মানুষ যখন ঘুমিয়ে যায়, যখন তারা সালাত আদায় করে, এই বৈশিষ্ট্য যাদের রয়েছে আল্লাহ তাদেরকে এই ঘরে প্রবেশন করাবেন, এই ঘরের মেহমানদারিত্ব করাবেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে চারটি কথা বলেছেন।
তার 1 নম্বর কথা হচ্ছে যে আপনাকে আমাকে কি করতে হবে, মানুষের সাথে নরম করে কথা বলতে হবে। আতাবাল কালামা, মানুষের সাথে নরম করে কথা বলতে হবে। অথচ আপনি আমি মানুষের সাথে নরম করে কথা বলি না। মানুষের সাথে নরম কথা বলতে আপনি আমি পারি না। আপনি আমি মানুষের সাথে কর্কশ ভাষী। তো পূর্বের হাদিস কিন্তু বলেছি, জাহান্নামী তারাই যারা কর্কশ ভাষী, অহংকারী, কঠোর, তারাই হচ্ছে জাহান্নামী। আপনি আমি মানুষের সাথে নরম করে কথা বলবো। আপনাকে মনে রাখতে হবে, তীরের আঘাতের চাইতে কথার আঘাত সব চাইতে বেদনাদায়ক, এটা আপনাকে মনে রাখতে হবে। ওই বাংলাতে একটা কথা প্রবাদ পড়েছিলাম, যে বাংলাতে একটা কথা বলেছিলাম যে মানুষ যত সুন্দর হোক না কেন, একটি সুন্দর মুখের কুৎসিত ভাষার চেয়ে একটি কুৎসিত মুখের সুন্দর ভাষা অধিকতর সুন্দর, এ কথা পড়েছিলাম। অতএব আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যখন কথা বলবেন মানুষের সাথে নরম করে কথা বলবেন, ভদ্র করে কথা বলবেন। আপনার একটি সুন্দর মুখ রয়েছে, সুন্দর একটি চেহারা রয়েছে, এর মানে এই নয় যে আপনাকে সবাই গ্রহণ করবে। অথচ একটা কুৎসিত মুখ, যারা আপনার মতো অত সুন্দর চেহারা নেই, তবে মানুষের সাথে কথা বলে, নরম করে কথা বলে, তাকে মানুষ সবাই ভালোবাসে। অতএব আপনি মানুষের সাথে কথা বললেন, নরম করে কথা বলবেন। নরম করে কথা বললে আল্লাহ তাআলা এই জান্নাত দিয়ে আপনাকে আমাকে মেহমানদারিত্ব করবেন। অপর কথাটি হচ্ছে, আপনাকে আমাকে অভাবী দুস্থ মানুষদেরকে খাদ্য খাওয়াতে হবে, তাদেরকে খাদ্য খাওয়া দিতে হবে। এর একটা বাস্তব ট্রেনিং এই সামনে রমজান মাসে আমরা করে ফেলতে পারি। যেমন আমরা রমজান মাসে কিন্তু কি করি, মানুষদেরকে ইফতারি খাওয়াই, মানুষদেরকে ওই যে বিভিন্ন সময় যাকাতুল ফিতর দিয়ে দিই। এই যে মানুষের একটা খাওয়ার অভ্যাস রমজান মাস আমাদেরকে তৈরি করিয়ে দেয়, এই অভ্যাসটি আপনাকে আমাকে জারি রাখতে হবে। তৃতীয় কথাটি হচ্ছে যে ওয়াদামা সিয়ামা, সদা সর্বদা সিয়াম পালন করার অভ্যাস গড়ে তুলতে হবে। রমজানের সিয়াম তো পালন করবেনই। রমজানের সিয়াম পালন করার পাশাপাশি আপনাকে আমাকে বেশি বেশি করে নফল সিয়াম পালন করতে হবে। আপনি আমি বেশি বেশি করে নফল সিয়াম পালন করব। যেমন প্রতি মাসে 3টা করে সিয়াম রয়েছে, যাকে আইয়ামে 20 বলে, ওই 13, 14, 15 এই সিয়ামটি আপনি আমি পালন করতে পারি। সোমবারে বৃহস্পতিবারে সিয়াম রয়েছে, এগুলো পালন করতে পারি। তাছাড়াও আরো বিভিন্ন সময়ে আপনার আরাফার সিয়াম রয়েছে, আশুরার সিয়াম রয়েছে, এভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো পালন করতে পারি। রমজান মাসের পরেও শাওয়ালের সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো আপনি আমি পালন করতে পারি। অতএব বলতেছিলাম, যারা সদা সর্বদা সিয়াম পালন করে তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত রেখেছেন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। ওয়াসাল্লাল্লাহি বিল্লাইলি ওয়ান নাসি নিআমুন। আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন যারা আল্লাহর কাছে এসে কন্দন করে সালাত আদায় করে, অতএব তাহাজ্জুদের সালাত আদায় করে। এ সময় তো আপনারা জানেন আল্লাহ তাআলা 7ম আসমানে নেমে আসেন, এসে আপনাকে আমাকে ডাকতে থাকেন। তো এই সময়ে যারা রাত্র জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের পরে আল্লাহ খুশি হয়ে যায়, তাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বালাখানায় মেহমানদারিত্ব করাবেন। এই রাতের সালাত বোঝাতে গিয়ে আপনাকে একটা কথা বলি, দেখেন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসছেন। ইয়ানজিলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাই হিনা দুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা এই শেষ আসমানে নেমে আসেন। যখন রাতের 3 ভাগের শেষ ভাগ হয়ে যায়, তিনি বলেন, কে আছো তোমরা আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাও, আমি তাকে প্রদান করব। কে আছো আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ প্রত্যেকটি রাতে এসে আপনাকে আমাকে বলছেন, তুমি বিপদে পড়েছো আমাকে বলো, তোমার বিপদ আমি মুক্ত করে দিচ্ছি। তুমি অসুস্থ হয়েছো আমাকে বলো, আমি তোমার অসুস্থতা
আরোগ্য দান করে দিচ্ছি। তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অনেক কিছু করেছো, আমাকে বলো, আমি তোমার ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ আপনাকে আমাকে এসে বলছেন, কিন্তু আপনি আমি তখন কি করেছি? ঘুমিয়ে রয়েছি। এবার যখন সকাল হচ্ছে তখন বলছে, আল্লাহ আমার উপরে অমুক জুলুম করেছে, আল্লাহ আমার অমুক বিপদ, আল্লাহ আমার এই বিপদ, আল্লাহ আমার অসুস্থতা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তখন আপনার পরে খুব রাগ করে, বুঝছেন? আল্লাহ তখন আপনার পরে খুব রাগ করে। আল্লাহ তখন আপনাকে কি বলে জানেন? এটা আমার ব্যক্তিগত কথা বলছি, হাদিসের কথা নাই। আল্লাহ তখন আপনাকে বলে, আরে বান্দা, তোর বিপদ জেনেই তো আমি তোর নিকটে গিয়েছিলাম কাল রাতে। তুই অসুস্থ বলেই তো আমি তোর কাছে গিয়েছিলাম রাতে। তুই গুনাহগার বলেই তো আমি তোর কাছে গিয়েছিলাম রাতে। বড় জিনিস বলে ঐকান্তিক একাকি, আমরা যখন কোনো বড় বিপদে পড়ি তো বড় নেতার কাছে, বড় মানুষের কাছে ঐকান্তিক একাকি দেখা করি, যে আপনার শান্তিতে ঐকান্তিক একাকি দেখা করতে চাই মহারাজ হুজুর। তা আল্লাহ বলছেন, তোর বড় বিপদ, তুই বড় গুনাহগার, তোর বড় অসুস্থতা রয়েছে, এই জন্য আমি ঐকান্তিক একাই কি দেখা করার জন্য তোর কাছে আমি গিয়েছিলাম। আমি তোকে কত ডাকাডাকি করলাম, ওঠ, আমাকে বল, আমাকে ডাকো, আমি সাড়া দেব। অসুস্থতা আমি সুস্থতা করে দেব, ক্ষমা ভিক্ষা করো, আমি ক্ষমা করে দেব। সারা রাত ডাকাডাকি করে চলে আসলাম, তখন তুমি ঘুমিয়ে কাটালে। আর যখন তোমার কাছ থেকে আমি চলে এসেছি, ওই সপ্তম আসমান থেকে, শেষ আসমান থেকে আবার চলে এসেছি, তখন দিনের বেলায় এসে আবার বলছো, আল্লাহ আমার বিপদ, এই বিপদ, সেই বিপদ ইত্যাদি। আল্লাহ আপনার আমার প্রতি তখন রাগ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, অতএব এটা বোঝানোর জন্য বললাম, অতএব আল্লাহ শেষ রাতে সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহকে ডাকলে আল্লাহ অনেক খুশি হয়ে যায়, চাইলেই আল্লাহ দিয়ে দেয়। অতএব আপনি আমি যেন এই শেষ রাতে বেশি বেশি সালাত আদায় করতে পারি এবং আল্লাহর নিকটে আমাদের মনের কথাগুলো ঐকান্তিক খুলে বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই আইসা নাকি? সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, আপনি আমি জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে রাতে সালাত আদায় করব। যদি বেশি বেশি করে রাতে সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি কথা বলেছেন, সেটা হলো আপনাকে জানা দরকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে বলেন যে যখন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে সবচাইতে যাকে ওই শাস্তি কম দেওয়া হচ্ছিল, ওর নিকটে এসে বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমার নিকটে এই গোটা দুনিয়ার সম্পদ তোমার নিকটে থাকে, আর এই সম্পদের বিনিময়ে যদি আমি আল্লাহ বলি যে আমার কাছ থেকে তুমি মুক্তি চাও, এই গোটা দুনিয়া আমাকে দান করে দিয়ে তুমি এই আমার কাছে বলো যে আল্লাহ আমি তোমার কাছ থেকে বাঁচতে চাই, তা তুমি কি এই গোটা দুনিয়ার সম্পদ দান করে আমার এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে? জাহান্নামের ভিতরে যাকে একেবারে কম শাস্তি দেওয়া হবে তাকে বলা হবে, তুমি কি এই গোটা দুনিয়ার সম্পদ দান করে তুমি জাহান্নামের এই শাস্তি থেকে বাঁচতে চাইবে? তখন তিনি বলবেন ফায়াকুল নাআম। তখন আল্লাহ বলবেন ফায়াকুল আরাদতু মিনকা আহওয়ান মিন হাযা আলাইকা ওয়া আনতা ফি সুলবি আদমা আল্লাহ তুশরিকা বি শাইআন ফাবাইতা ইল্লা আন তুশরিকা বি। আল্লাহ তখন ওই ব্যক্তিকে বলবেন, ও আদমের সন্তান, তুমি আজকে গোটা দুনিয়ার সম্পদ দান করে তুমি এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাচ্ছ, অথচ আমি আল্লাহ তোমাকে বলেছিলাম যখন তুমি আদমের ওরসে ছিলে যে তুমি আমার সাথে বিন্দু মাত্র শরীক করিও না, তাহলে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো। ফাবাইতা ইল্লা আন তুশরিকা বি, অথচ তুমি আমার সঙ্গে শিরিক করেছো। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দিয়ে প্রমাণ হয় যদি আপনি আমি শিরিক না করি, যদি আপনি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন না করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। যদি আপনি আমি শিরিক না করেন,
আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করবেন। এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল যার জীবনে সামান্য পরিমাণ শিরকের গুনাহ নেই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি মারা গেল এমত অবস্থায় যার জীবনে সামান্য পরিমাণ শিরকের গুনাহ রয়েছে, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দিগি করার পাশাপাশি আপনাকে আমাকে আল্লাহর তাওহীদপূর্ণ ইখলাসপূর্ণ ইবাদত বন্দিগি করতে হবে। আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক করা যাবে না, আল্লাহর সাথে বিন্দুমাত্র অংশীদার স্থাপন করা যাবে না। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার সাথে বিন্দুমাত্র শিরক করবে আমি তার জন্য আমার জান্নাতকে হারাম বলে ঘোষণা করলাম। সম্মানিত উপস্থিতি, অতএব বলতে চাচ্ছিলাম, আপনি আমি দুনিয়ার জীবন পরিচালনা করছি, জাহান্নামের কথা শুনেছি, জাহান্নামের আলোচনা শুনেছি, জাহান্নামের ভয়াবহতার কথা শুনেছি। আপনার আমার উচিত হবে এই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য সর্বোপরি যা কিছু করা প্রয়োজন, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে শুরু করে যা কিছু করা প্রয়োজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে আপনার আমার এই দুনিয়াবী জীবন পরিচালনা করতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, তা না হলে সেই দিন আপনি আমি এই যে দুনিয়ার মোহে ঘুরে আল্লাহকে ভুলে গিয়েছি, আপনি আমি দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর সাথে দুশমনি করছি, আল্লাহর নাফরমান হয়ে গিয়েছি, এই দুনিয়া অর্জন করার জন্য কত চেষ্টা করছি। আপনি আমি শুধু বলতে চাচ্ছি যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, অথচ আপনি আমি এই কথা কি ভুলে গিয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার প্রকৃত সম্পদ হচ্ছে তিনটি। বান্দা বলে মালি মালি, ওয়া ইন্না মালাহু মিন মালি সালাসাতুন, মা আকালা ফাআফনা, আও লাবিসা ফাআবলা, আও আতা ফাক্তানা, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। বান্দা শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, অথচ নবী বলেছেন বান্দার প্রকৃত সম্পদ তিনটি, যা সে খেয়েছে শেষ করে ফেলেছে, যা সে পড়েছে ছেড়ে ফেলেছে এবং যা আল্লাহর পথে ব্যয় করে সঞ্চিত রেখেছে। অথচ এই দুনিয়াবী সম্পদ অর্জন করার জন্য আপনি আমি প্রতিযোগিতা করছি। আপনি আমি এই দুনিয়াতে কত সম্পদ অর্জন করতে পারি? আসলেই আপনাকে আমি পূর্বের হাদিস বলেছি, আল্লাহ বলবেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে প্রদান করা হচ্ছে তাকে বলবেন যে শোনো দুনিয়ার মানুষ, শোনো জাহান্নামী, তোমাকে যদি এই গোটা দুনিয়া দেওয়া হয়, এই গোটা দুনিয়া তোমার নামে করে দেওয়া হয়েছে, এই গোটা দুনিয়ার সম্পদ তোমার নামে, আর এখন বলা হলো যে তুমি এই গোটা সম্পদ দিয়ে দাও, দিয়ে এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি লাভ করো, তা তুমি কি এটা দিয়ে দিবে? তো ওই মানুষটা তখন বলবে হ্যাঁ আমি দিয়ে দিব। তাহলে গোটা দুনিয়া দিয়ে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, অথচ আজকের দুনিয়ায় আজকের সময়ে আপনি সামান্য সময় দিয়ে, সামান্য ত্যাগ দিয়ে, সামান্য শ্রম দিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন না। তাহলে আপনার আমার উপায় সেদিন কি হবে? আপনাকে আমাকে পরকালীন জীবনের জন্য বেশি বেশি করে দান সাদকা করতে হবে, বেশি বেশি করে সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কেননা কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই সালাত সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت فسد سائر عمله। সিলসিলা সহিহ হাদিস নম্বর 598, মেশকাত হাদিস নম্বর
1330 বর্ণিত হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু ফাইন সালুহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম একজন ব্যক্তিকে সালাতের আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি একজন মানুষ কিয়ামতের মাঠে সালাত আদায়ের হিসাব সঠিকভাবে দিতে পারে, ঠিকভাবে দিতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য পরবর্তী যত জিজ্ঞাসা রয়েছে, পরবর্তী যত প্রশ্ন রয়েছে সবগুলো অতি সহজ করে দিবেন। আর যদি এই সালাতের প্রশ্নই একজন ব্যক্তি ঠেকে যায়, একজন ব্যক্তি আটকে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য পরবর্তী যত জিজ্ঞাসা রয়েছে, পরবর্তী যত ধাপ রয়েছে, সকল জিজ্ঞাসা এবং ধাপকে অতীব জটিল, অতীব কঠিন করে দিবেন। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সালাতের প্রশ্ন শুনেন, যদি আপনি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। এরপরে যত প্রশ্ন হবে অনেক সহজ হবে, আপনি সহজেই উত্তর দিতে পারবেন। আর যদি আপনি সালাতের ঠিকঠাক প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আপনার আমার জন্য অতীব জটিল এবং কঠিন হয়ে যাবে পরবর্তী ধাপগুলো। এর মানে এই নয় যে আপনার আমার উপরে আল্লাহ তাআলা অবিচার করবেন, আল্লাহ তাআলা অত্যাচার করবেন, আল্লাহ তাআলা আপনার ন্যায্য প্রাপ্য বুঝে দিবেন। আল্লাহ কারোর উপরে অত্যাচার করবেন না। সালাত আদায় না করলে জান্নাতে যাওয়া যাবে না, সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত কথা। যে কথা আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, কেন তোমরা জাহান্নামী হলে, কিসে, কোন কারণে তোমরা জাহান্নামী হয়েছো? জাহান্নামীরা অনেক উত্তর প্রদান করবে, অনেক প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু প্রথম নাম্বার যে কথাটি বলে উত্তর প্রদান করবেন, তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত আদায়কারী ছিলাম না, যার কারণে আজকের আমরা জাহান্নামী হয়েছি। অতএব সম্মানিত উপস্থিতি, যদি আপনি আমি দুনিয়াতে সালাত আদায়কারী না হই, তাহলে জাহান্নামে যেতে হবে। এটাই চূড়ান্ত সত্য কথা, যে কথা আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন। এজন্যই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, শোনো দুনিয়ার মানুষ, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়, তখন তুমি তাকে সালাতের জন্য নির্দেশ প্রদান করো। যখন তার বয়স হয় 10 বছর, সে যদি সালাত আদায় না করে, তাহলে তাকে লাঠি পিটা করো। প্রয়োজনে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, তার বিছানা আলাদা করে দাও। এ কথা আমাদের নবী বলেছেন। উক্ত হাদিস দিয়ে আমরা এ কথা বলতে পারি যে আমাদের নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, তুমি তোমার ছেলেকে বলো, যখন তার বয়স 7, তখন তোমার মেয়েকে বলো, আব্বু আব্দুল্লাহ, শোনো তোমার বয়স 7 হয়েছে, চলো আব্বু মসজিদে চলো, চলো সালাত আদায় করে আসি। আম্মু আমেনা, তোমার বয়স 7 হয়েছে, ওঠো আম্মু সালাত আদায় করে নাও। এভাবে আপনি আব্বু বলে, আম্মু বলে বলতে থাকুন 7 থেকে 10 বছর পর্যন্ত। এখন আপনার আব্বু আব্দুল্লাহর বয়স 7 থেকে 10 হয়েছে, আপনার আম্মু আমেনার বয়স 7 থেকে 10 হয়েছে, এখন তারা সালাত আদায় করে না। আমাদের নবী বলছেন, এখন আর আব্বু চলে না, এখন আর আম্মু চলে না, এখন একটা হাতে লাঠি নাও, লাঠি নিয়ে বলো, আব্দুল্লাহ আমেনা, আমি তোমার পিতা, আমি তোমার মাতা। আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে সালাত আদায় করতে বাধ্য করাতে। আজ থেকে যদি তুমি সালাত আদায় না করো, তোমাকে লাঠি পিটা করে সালাত আদায় করাবো। আজ থেকে যদি সালাত আদায় না করো, এই বাড়িতে তোমার থাকার জায়গা নেই, এই বাড়িতে তোমার খাওয়ার জায়গা নেই। এভাবে আপনাকে বলতে হবে। কিন্তু আপনি আপনার সন্তানকে
অনেক সময়ে আপনার সন্তান সকালে উঠেছে, থালাবাটি পরিষ্কার করেনি, বিছানা পরিষ্কার করেনি, আপনি বকা দিয়েছেন, শাসন করেছেন, ধমক দিয়েছেন। আপনার সন্তান প্রাইভেটে যায়নি, ব্যবসা বাণিজ্য দেখিনি, অথবা একটা কর্ম করতে বলেছিলেন, ওটা করিনি, তার জন্য বকা দিয়েছেন, ধমক দিয়েছেন, কিন্তু আপনার সন্তান সালাত আদায় করে না। আপনি কোনোদিনের জন্য তাকে ধমকও দেননি, একটু আদেশও করেননি। এজন্যই তো আপনার আযাব হবে, দিফাইনি মিনাল আযাব, ডবল আযাব হবে। কেননা আপনি ছিলেন অভিভাবক, আপনি তাদেরকে নির্দেশ প্রদান করেননি, এজন্য আপনাকে ডবল